ভারত মাতা কি জয়। আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত বা ঐতিহাসিক শুভ সকালে আমরা সবাই মিলিত হয়েছি। উদ্দেশ্য একটাই যে আজকে 26শে জানুয়ারি 2024, পহেলা জানুয়ারি থেকে শুরু হয় 31শে ডিসেম্বর একটা বৎসর শেষ হয়। বৎসরের 365 দিনের মধ্যে আজকের যে দিনটা, সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিনের সাক্ষী হতে আজকে আমরা এখানে সোনামুড়া খেলার মাঠে আমরা সামিল হয়েছি। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন ডায়েজের মধ্যে আমাদের সোনামুড়া এসডিএম সাহেব এবং আরক্ষা দপ্তরের আধিকারিক এসডিপিও সাহেব এবং আরক্ষা দপ্তরের কর্মীরা, এই এলাকার এডুকেশন দপ্তরের আধিকারিক এবং এডুকেশন দপ্তরের আমার টিচার, শিক্ষক শিক্ষিকারা, আমার অতি প্রিয় ছাত্রছাত্রীরা এবং এই এলাকার বয়োজ্যেষ্ঠ গার্ডিয়ানরা বা পথচলা বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, সবাইকে আমি এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার সাথে সাথে এখানে যারা উপস্থিত আছেন আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা ঐতিহাসিক শুভ সকালে আমরা এখানে সামিল হয়েছি। সেটা হল 19বিংশ শতাব্দীর 50 সালে ভারতবর্ষের ডক্টর বি আম্বেদকরের হাত ধরে আমাদের ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল 19বিংশ শতাব্দীর 50 সালের এই দিনে। সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রজাতন্ত্র দিবস। কারণ 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি ইংরেজদের হাত থেকে। 250 বছরের যে পরাধীনতার থেকে মুক্তি পেয়েছি, মুক্তি পেলেও আমরা প্রকৃত স্বাধীনতা, নিজের অধিকার আমরা ফিরে পেয়েছি 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান আমরা যখন হাতে পেয়েছি। আজকের দিনে সংবিধান আছে বলেই, সংবিধানটা রচিত হয়েছে বলেই, সংবিধান প্রকাশিত হয়েছে বলেই আজকে আমরা সবাই এখানে দাঁড়িয়ে, আজকে সংবিধান আছে বলেই আজকে আমাদের নিজের অধিকার আমরা নিজেরা ফিরে পেয়েছি। সংবিধান মানে গণতন্ত্র, সংবিধান মানে প্রজাতন্ত্র। আজকে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসে 1950 সালে আমরা রাজতন্ত্র থেকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। তার জন্য আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সংবিধান পেয়েছি বলেই আজকে ভারতবর্ষের এই যে ভারত মাতা সকালবেলা কোন এক জাতির ফজরের নামাজের আজানে আওয়াজে আমরা ঘুম ভাঙে, আবার সন্ধ্যায় কোন মায়ের ঘণ্টি, পূজার ঘণ্টি এবং উলুধ্বনিতে আমরা ঘরে প্রবেশ করি। সেটাই গণতন্ত্র, সেটাই সংবিধান। সেই সংবিধানকে আমরা পেয়েছি আজকের এই 26শে জানুয়ারিতে, যার জন্য আজকে ভারতবর্ষের মানুষ
ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষ আজকে এই ভারতবর্ষে তার নিজস্ব অধিকার নিয়ে বাঁচতে পেরেছি। আজকে এই সংবিধান আমরা হাতে পেয়েছি বলেই আজকে যেখানে মন্দির আছে সেখানে মসজিদ আছে, আজকে যেখানে সংবিধান আছে বলেই আমরা যেখানে রাম আছে সেখানে রহিম আছে। এই সংবিধান আমরা পেয়েছি বলেই যেখানে রেখা আছে সেখানে রাবে আছে। আজকে ভারতবর্ষ এমন একটা দেশ, হাজারো জাতির বাস, হাজারো জাতির মধ্যে একটা বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্য পেয়েছি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। যার জন্য এই 26শে জানুয়ারি ভারতবর্ষের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায়ের সাক্ষী আমরা এই সোনামুড়াবাসী আজকে সবাই একত্রিত হয়েছি এই গণতন্ত্রের যে দিবস, প্রজাতন্ত্র যে দিবস, সেই দিবসে সাক্ষী হতে। যাই হোক বন্ধু, আজকে ভারতবর্ষ আজকে 1950 সালে ভারতবর্ষ আমরা গণতন্ত্র পেয়েছি। আজকে 2024 সাল, প্রায় 75 বছর হয়ে গেল। 75 বছর ভারতবর্ষের ইতিহাস। 75 বছরে এই গোমতী নদী দিয়ে অনেক জল বয়ে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি, ভারতবর্ষের শাসনকর্তা আমরা অনেক দেখেছি, ত্রিপুরা রাজ্যের অনেক শাসনকর্তা আমরা দেখেছি আমাদের এই 75 বছর ইতিহাসে। আজকের দিনে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে, আজকে 2014 সালে ভারতবর্ষের একজন শাসক দিল্লির মসনদে বসে ভারতবর্ষের 75 বছরের স্বাধীনতার ইতিহাস বদলে দিয়েছেন বন্ধু। আজকের দিনে আপনারা একটু চিন্তা করুন, আপনারা একটু দেখুন যে 75 বছরের ইতিহাসে যা ভারতবর্ষ করতে পারেনি, আজকে আমাদের 2014 সালে যেই প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদী দিল্লির মসনদে বসে ভারতবর্ষটাকে পাল্টিয়ে দিয়েছেন, যেটা ভারতবাসী কোনোদিনও আশাও করতে পারেনি, স্বপ্ন কোনোদিন দেখেনি। সারা পৃথিবীর মধ্যে সেই ভারতবর্ষকে সেলুট দেওয়ার মতো জায়গায় পৌঁছে দিয়েছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারতে পরিণত করে দিয়েছেন। আজকে সারা পৃথিবী, আজকে আমেরিকা বড় শক্তিশালী দেশ। আজকে আমেরিকা চিন্তা করে, আমেরিকা বলে কি পৃথিবীর যে কোনো প্রান্তে একটা সুইচ ফেলে দাও, আমাদের শক্তি বলে আমরা খুঁজে নিয়ে আসবো। কিন্তু তাকেও ব্রেকআপ করে দিয়েছেন আমার নরেন্দ্র মোদী, ওই আমেরিকাকে ব্রেকআপ করে দিয়েছেন। আমেরিকাকে তাক লাগিয়ে, সারা বিশ্বকে তাক লাগিয়ে আমাদের চন্দ্রযান পাঠিয়েছেন। চন্দ্রলোকের দক্ষিণ মেরুতে সারা পৃথিবীর কোন দেশ আজও সেখানে পৌঁছতে পারেনি। আমেরিকাকে শিক্ষা দিয়েছেন, তোমাদেরকেও শক্তিশালীটা আমরা করতে পারি, সেটা নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর কোন দেশ আজও চন্দ্রযান ওখানে চন্দ্রলোকের দক্ষিণ মেরুতে পাঠাতে পারেনি। কিছুদিন আগে আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চন্দ্রযান 3 চন্দ্রলোকের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছেন। শুধু তাই দিয়ে শেষ নয় বন্ধু, আজকে ভারতবর্ষের সম্মান ইজ্জত সারা পৃথিবী ভারতবর্ষকে স্যালুট করছে। আজকে সূর্যের চতুর্দিকে আমাদের স্যাটেলাইট ঘুরছে, সূর্য কি অবস্থায় আছে, সূর্য কি করছে তার ছবি আজকে পৃথিবীর মধ্যে ভাসমান, প্রত্যেকেই মোবাইলের মধ্যে দেখছেন। সেটাও নরেন্দ্র ভাই মোদী করেছেন। শুধু তাই দিয়ে শেষ নয় বন্ধু, আমরা স্বাধীনতার 75 বৎসরে দেখেছি ওই জাতীয় সংঘে ভারতবর্ষের কোন প্রতিনিধি যখন ওই জাতীয় সংঘের মিটিং এ গিয়ে বক্তৃতা করে, সেই বক্তৃতার মধ্যে ইংলিশে বক্তৃতা দিতে হয়। কিন্তু এইবার আমার নরেন্দ্র ভাই মোদী প্রমাণ করে দিয়েছেন, ওই জাতীয় সংঘের মিটিং এ গিয়ে আমেরিকাতে আমার রাষ্ট্রীয় ভাষায় হিন্দিতে বক্তৃতা দিয়েছেন। প্রথম বক্তৃতা স্টার্ট করেছেন ভারত মাতা কি জয় বলে। আমার ভারতবর্ষের
সেই সম্মান সেখানে অলঙ্কৃত করেছেন, সেটা ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী করতে পারেনি। শুধু তাই দিয়ে শেষ নয় বন্ধু, এই যে জাতীয় পতাকাটা আজকে উঠছে পক পক করে, সেটা চন্দ্রলোকে উঠছে, এইটা যে কত বড় পাওয়ারফুল জিনিস সেটাও আমার নরেন্দ্র ভাই মোদী প্রমাণ করে দিয়েছেন। ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যখন ভারতবর্ষের ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা ওই ইউক্রেনে আটকা পড়ে গিয়েছিল, বিপদগ্রস্ত যুদ্ধ বিগ্রহ দেশ, তখন আমার নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিয়েছেন, ওই যে তোমরা গাড়িতে উঠে যাও, গাড়ির সামনে আমার জাতীয় পতাকাটা লাগিয়ে দাও, তেরঙ্গা পতাকাটা, তখন রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সেদিন আপনারা সারা পৃথিবীর মানুষ দেখেছে আমার জাতীয় পতাকা যখন ওই নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমার আজকে বড় ছাত্র ছাত্রীরা যখন গাড়ির সামনে লাগিয়ে ওই মোদীর রথ যখন ছুটল ইউক্রেন রাশিয়াতে, তখন যুদ্ধ যারা করেছিল সৈন্যরা, তখন যুদ্ধ 6 ঘন্টা বন্ধ ছিল। রাস্তার মধ্যে ওই যুদ্ধের যে সেনারা তখন ওই জাতীয় পতাকাটাকে স্যালুট দিয়েছিল। তখন ওই মোদী রথের মধ্যে ওই শুধু ভারতবর্ষের ছাত্র ছাত্রীরা নয়, তখন ওই আফগানিস্তানের, পাকিস্তানের, শ্রীলঙ্কার, বাংলাদেশের ছাত্র ছাত্রীরাও সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল। আজকে শুধু ভারতবর্ষে নয়, প্রমাণ করে দিয়েছেন আমার নরেন্দ্র ভাই মোদী যে তেরঙ্গা পতাকার কতটুকু পাওয়ার। শুধু তাই দিয়ে শেষ নয় বন্ধু, আজকে ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট, ভারতবর্ষের যে উন্নয়ন যেগুলো নরেন্দ্র ভাই মোদী করেছেন, একটা সমাজের লাস্ট প্রান্তে যে লোকটা বসবাস করছে তার কথাও নরেন্দ্র ভাই মোদী চিন্তা করছেন। আজকে স্বাধীনতার 75 বছর বয়স, এখানে যারা বয়স্ক বাবারা আছেন তারা কোনোদিনও কল্পনা করতে পারেননি তার মাসিক ভাতা 2000 টাকা করে হবে। সেটা আমার নরেন্দ্র ভাই মোদী করে দিয়েছেন। আরো করেছেন এই যে একটা সাধারণ মানুষ রেশন সুপ থেকে রেশন উঠাচ্ছেন, এক কার্ড এক দেশ, আজকে কোনোদিনও ভারতবাসী আশা করতে পারেনি এই সুরমুরের একটা লোক ওই দিল্লি থেকে গিয়ে তার এই রেশন কার্ডে রেশন উঠাতে পারবে। সেটাও আমার নরেন্দ্র মোদী করে দিয়েছেন বন্ধু। আজকের দিনে ত্রিপুরা রাজ্যের মানুষ সবচেয়ে বড় যে জিনিসটাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, যেটা স্বাধীনতার ইতিহাসে ত্রিপুরা রাজ্যে হয়নি, বিগত 35 বছরে শুধু নাটক চলেছিল, সেটা আমার মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন ডক্টর মানিক সাহা। আজকে এখানে যারা ছাত্র ছাত্রীরা আছেন, আমরা স্কুল কলেজে লেখাপড়া করি, কিন্তু যখন সরকারি চাকরি পেতে হয় তাহলে আমাদের দুরবস্থা 35 বছরে দেখেছেন। কিন্তু আজকের দিন আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী কি করেছেন? যোগ্যতা অনুসারে চাকরি, যত লেখাপড়া যে ভালো করবে তার যোগ্যতা যত ভালো হবে, তার যোগ্যতা যত উপরে যাবে, উনার চাকরির জন্য কারোর পেছনে ঘুরতে হবে না, তার চাকরির অফার তার ঘরে চলে আসবে। তার যথেষ্ট প্রমাণ এই ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে বন্ধু। তো যার জন্য বলছি বন্ধু, শুধু আজকের দিনে একটু বলতে চাই, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আমাদের গণতন্ত্র দিবস, আমাদের অধিকারের দিবস আমরা পেয়েছি। সেই অধিকারের দিবসে আমি শুধু এটুকু বলতে চাই, আমার নরেন্দ্র ভাই মোদী বলেছেন এই ভারতবর্ষে হাজারো ধর্মের বাস, হাজারো জাতির বাস, তুমি যেই ধর্মের লোক হও না কেন, তুমি ভারতবর্ষকে ভালোবাসতে হবে, এই জন্মভূমিকে ভালোবাসতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে। যারা এখানে সনাতন ধর্মের লোক আছেন, হিন্দু ধর্মের লোক আছেন, আমি একটা কথা বলে যেতে চাই আজকের এই গণতন্ত্র দিবসে, দেশকে ভালোবাসুন। কারণ সনাতন ধর্মের লোকেরা যদি মারা যায়, শেষ বিদায়ের সময় আমি দেখেছি তার বুকে পবিত্র ভগবত গীতা দেওয়া হয়। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করে বলবো, সনাতন ধর্মের বন্ধুদেরকে অনুরোধ করে বলবো, আপনার মৃত্যুর পর আপনার বুকে যে গীতাটা দেওয়া হয় ভগবত গীতা, আপনি জীবিত থাকতে ওই গীতার একটি লাইন কমপক্ষে পড়ে যান। সেই লাইনটা হল জননী জন্মভূমিশ্চ
স্বর্গদুপি গড়িয়েছি, অর্থাৎ এই জন্মভূমি স্বর্গের থেকে পবিত্র। মৃত্যুর আগে কমপক্ষে দেশের জন্য কিছু করে যান। তার পাশাপাশি আমার মুসলমান ভাইরা যারা আছেন, আপনাদের পবিত্র কোরআনের মধ্যে একটা লেখা আছে, সেই লাইনটা কমপক্ষে পড়ুন, ইয়া হাব্বাল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ জন্মভূমি কে ভালোবাসা ইমানের অঙ্গ। যার জন্য বলছি, আমরা যেই জাতি, আমরা দেশকে ভালোবাসবো, আমরা রাষ্ট্রকে ভালোবাসবো। আমরা রাষ্ট্রকে যখন ভালোবাসবো, দেশকে যখন ভালোবাসবো, আমাদের দেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির যে স্বপ্ন, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকে আমরা দেশকে ভালোবাসতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। সেই কথাগুলো বলে আবারও ভারতবর্ষের আজকে যে গুরুত্বপূর্ণ দিনে আমরা সাক্ষী হয়েছি, সেই গুরুত্বপূর্ণ দিনকে, এই প্রজাতন্ত্র দিবসকে আমি আমার প্রাণ থেকে শ্রদ্ধা জানিয়ে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।